নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সবাই ভালো আছেন। পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখব তার মনের ভেতর কি চলছে। ঠিক আছে, আজকে অনেক অনেক মেসেজেস নেব, অনেক কিছু ক্ল্যারিফিকেশন নেব। রিডিংটা দেখুন, দেখতে থাকুন। আপনার সঙ্গে যদি ফার্স্টের স্টেজটা যদি ম্যাচ করে তাহলে বুঝবেন রিডিংটা পুরোটাই আপনার। জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, আর সবাই দেখতে পারে। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে এখানে। সেম সেক্স রিলেশন, এক্সট্রা ম্যারিড যারা আছে, ঠিক আছে, নিজের হাজবেন্ড বা ওয়াইফের মনের ভিতর কি চলছে সেইটা হলেও আপনারা দেখতে পারেন। এমন নয় যে ম্যারিড আনম্যারিড আলাদা আলাদা এনার্জি আসে, সব একই এনার্জি আসে। মনের ভাবটা আমরা দেখি এখানে, তার কারেন্ট এনার্জিটা এই মুহূর্তে দেখবো। মনের কি চলছে, ভাবনা কি চলছে, কি চাইছে সে। ঠিক আছে, তো এটা কোনো মানে ইয়ে নেই যে ম্যারিড হতে হবে বা আনম্যারিড হতে হবে, তাদের আলাদা আলাদা এনার্জি। ঠিক আছে, হয় না, ওটা এনার্জি একটাই হয়। তো কালেকটিভ এনার্জিতে দেখুন আপনার এনার্জিটা, আপনি দেখুন ম্যাচ খাচ্ছে কিনা। ঠিক আছে, আপনি ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন যে কোনো রিলেশনেই থাকতে পারেন, বারবার বলে দিচ্ছি। তো ঠান্ডায় কেমন আছে, ঠান্ডা কোথায় কোথার থেকে দেখছেন আপনারা বলবেন একটু, ঠিক আছে, কমেন্টে। অ্যান্ড আমাদের আসানসোলে তো প্রচুর ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা মানে বলার নেই, পা নামছে না নিচে, এত ঠান্ডা লাগছে। তো ফার্স্ট অফ অল দেখবো কিছু লেটার্স, দেখবো কি কি লেটার্স আপনার সঙ্গে বা আপনার পার্টনার সঙ্গে ম্যাচ করতে পারে। সি দিয়ে বেরিয়েছে, সীমা হতে পারে। এল দিয়ে বেরিয়েছে, ইউ আছে। লতিকা হতে পারে, আর হতে পারে রানী হতে পারে। জেড দিয়ে জেবা, কে দিয়ে কালীপদ, ভি দিয়ে বিকাশ, টি দিয়ে তপন, এম দিয়ে মাতঙ্গিনী, মমতা, এন দিয়ে নাজ, আরও কিছু নিইনি। এইচ দিয়ে হাসান, জেড দিয়ে কি নাম আসছে বুঝতে পারছি না, আপনার এক্স হতে পারে। এক্স দিয়ে কিছু যদি নাম হয় তাহলে বলবেন, আমি বুঝতে পারছি না, এক্স দিয়েও কিছু যদি নাম হয় তো। আর এস দিয়ে সঞ্জয় হতে পারে, সোনিয়া হতে পারে। তো এইটা হচ্ছে আপনাদের মানে কিছু কিছু মানুষের বেরিয়ে যাবে, সবাইকার না, কিছু কিছু মানুষের অক্ষরগুলো আসতে পারে। উমা হতে পারে, উমেশ হতে পারে, বিকাশ হতে পারে, বিবেক হতে পারে, বিনয় হতে পারে। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখবো, আপনি কি ভাবছেন রিয়েলিটিতে। ঠিক আছে, আপনার মনের ভেতর কি চলছে সেটা দেখবো কার্ড থ্রু আমরা। চলুন দেখে নিই মেসেজেস। প্রচুর চ্যানেল মেসেজ বানিয়েছি, চ্যানেল মেসেজগুলো অ্যাকুরেট হয়, নিজের হাতে তৈরি করা মেসেজগুলো আরও বেশি অ্যাকুরেট হয়। অ্যান্ড যেগুলো কেনা সেগুলো তো অবভিয়াসলি অ্যাকুরেট হবেই, সমস্ত এঞ্জেল দ্বারা চার্জেস মেসেজ। তো চলুন দেখে নিই ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। তো যারা নতুন দেখছেন, নিউ কামার আমার চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আমার একটা মিনি রিডিং, মানে মিনি শর্ট না, মিনি রিডিং, মোটামুটি মধ্যম রিডিং হয়। শর্ট রিডিং যারা পছন্দ করেন 10 মিনিট 15 মিনিট, তারা পিঙ্ক ট্যারোট বলে সার্চ করতে পারেন বা হিল কুইন বলে সার্চ করতে পারেন। ওকে, তো ওই চ্যানেলটাতে আপনারা পেয়ে যাবেন, এটাতে একটু বড় রিডিং হয়। তো ফার্স্ট অফ অল দেখে নিই কি এনার্জিটা বেরায় আপনার। ওকে, কিং অফ কাপ, নাইট অফ ওয়ান্ডস, ও মাই গড। ওকে, তো এই মুহূর্তে হতে পারে আপনার ফিজিক্যাল প্রচণ্ড পরিমাণের মনে হচ্ছে, ফিজিক্যালি খুব বেশি অ্যাট্রাকশন ফিল হতে পারে আপনার পার্টনারের সঙ্গে। হঠাৎ করে আপনার পার্টনারের প্রতি খুব বেশি রোমান্টিক ফিলিংস আপনার আসতে পারে। এতদিন হয়তো কোনো ফিলিংসই ছিল না, ফিলিংলেস, বা খুব রাগ, খুব অভিমান, খুব হেট্রেড ফিলিংস, খুব বেশি মানে একটা নেগেটিভ এনার্জির মধ্যে ছিলেন। বাট এই মুহূর্তে না আপনার আমি দেখতে পাচ্ছি খুব বেশি লাভ, তাকে ফিল করা, তাকে অনুভব করা, তার প্রতি একটা ভালোবাসা, যে ভালোবাসাটা হঠাৎ মানে
আপনার হয়তো চলেই গেছিলো, মনে হচ্ছিলো যে আর ভালোই বাসি না, আমি এই ব্যক্তিকে চাই না জীবনে, এই ব্যক্তির সঙ্গে আমার কোনো মানে কথাই নেই, এই ব্যক্তি জীবনে থাকুক না থাকুক আমার কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার মনে হচ্ছিল। বাট আজকে যে সিচুয়েশন, আজকের এনার্জিটা একটু আলাদা, আজকের এনার্জিটা খুব বেশি আপনার মনে হচ্ছে উনি আপনাকে কল করুক, মেসেজ করুক, খুব বেশি এক্সাইটেড, খুব বেশি আপনার মনে হচ্ছে যে উড়েই চলে যায়, ইস আমার কাছে যদি আসতো কত কী না হতো। বাট আপনি আপনার দায়রা রেখেছেন, আপনি কিন্তু সেটা শো আপ করছেন না আপনার পার্টনারকে বা কাউকে, যে আপনার মনের ভিতরে এখন আগুন চলছে। এবার জানি না কার এনার্জি বেরাচ্ছে ভাই, ঠিক আছে, কারণ অনেকেই এখানে পেইনফুল সিচুয়েশনেও থাকে, বাট আপনার আজকের এনার্জিটা একটু চেঞ্জ মনে হচ্ছে। ওকে, বাট মাইন্ডের মধ্যে এখনও ফাইটগুলো কমেনি, মাইন্ডের মধ্যে এখনও কিন্তু আপনার পার্টনার কি করেছে আপনার সঙ্গে সেই আগেকার জিনিসগুলো আপনার মাইন্ডে কিন্তু আছে এখনও, ঠিক আছে। নানান রকম জিনিস, কনফিউশন, লড়াই, আপনার মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে লড়াই, যে আসবে কি আসবে না, তিনি এলেও আমি কথা বলবো কি বলবো না, ঠিক আছে। আপনার মধ্যে রাগটা আছে, বাট রাগটা ওভারে এখন লাভটা বেশি এক্সপ্রেস মানে ভিতর থেকে উগলে উঠছে আর কি। তাও এখনও দেখুন আপনি কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সঠিক রাস্তা, এখনও মনে হচ্ছে আপনি কনফিউজ আছেন, সঠিক রাস্তা থেকে এখনও মানে যেতে পারেননি, এখনও যেন আপনি কোথাও না কোথাও আটকে আছেন, কোথাও না কোথাও বলবো এই পার্টনারের জন্য আপনারা ওয়েট করছেন। অনেকে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, তাও জানি না আপনার মনে হয় যে এই পার্টনার সঙ্গে কোথাও না কোথাও আমার কানেকশন আছে, কোথাও না কোথাও আমি ভুলতে পারছি না, কোথাও না কোথাও আমার একটা পেন আছে, এই পার্টনার এলে আমি হয়তো সমস্ত কিছু ভুলে যাব, সমস্ত কিছু আবার হ্যাপি হ্যাপি হবে, এরকম একটা এনার্জি আপনার এই পার্টনার সম্বন্ধে হোপ আছে, বিশেষ করে হোপ আছে, ট্রান্সফরমেশন, হিউজ পরিমাণে ট্রান্সফরমেশন আপনার হচ্ছে। অ্যান্ড আপনি রিয়েল সেলফটা আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি অ্যাকচুয়ালি কী, আপনার ভ্যালু আপনি বুঝতে পারছেন, আপনার গুরুত্ব, ভ্যালু, আপনি কে, আপনার পার্টনার সঙ্গে অ্যাকচুয়ালি কী সম্পর্ক, তার সঙ্গে অ্যাকচুয়ালি কী কিসের কানেকশন, সোল কানেকশন না কার্মিক কানেকশন, সব কিছু কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন। আপনি হয়তো ট্যারো রিডিং করাচ্ছেন, ট্যারো রিডার্সে দিয়ে মিনি ট্যারো মানে অনেকের কাছে করেছেন, এখানে অনেকেই আছে, অনেকের কাছে করেছেন, তাও আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। কেউ আপনাকে হয়তো কার্মিক বলছে, কেউ বলছে সোলমেট, কেউ বলছে টুইন, আপনি নিজে বুঝতে পারছেন না এখানে। তো আমি আপনাকে একটা টিপস দেব, যদি টুইন ফ্লেম নিজেকে মনে করছেন, টুইন ফ্লেম আসার পর আপনার পার্টনার যদি সত্যি সত্যি টুইন ফ্লেম হয় না, সে আসার পর কিন্তু আপনার কোনো মানুষের মানে কোনো ছেলে, আপনি যদি ছেলে হন, মেয়ের প্রতি কোনো অন্য মেয়ের প্রতি কোনো অ্যাট্রাকশন ফিল হবে না, কোনো আর মনে হবে না যে আমার লাভ আরও চাই, আপনার মনে হবে এই পার্টনারই আমার লাস্ট পার্টনার, এই পার্টনার পরে আমি আর কাউকে চয়েস করতে পারবো না, কাউকে আমি বিয়ে করতে পারবো না, কাউকে আমি নিতে পারবো না। মেয়েদের উদ্দেশ্যেও সেম জিনিস আসছে। আপনার যদি এই ফিলিংসটা থাকে, টুইন ফ্লেম যদি আপনি মনে করছেন সোল কানেকশন, একই সোল, তাহলে আপনার এইটাই ফিলিং হবে যে এই পার্টনারের পরে আগে পিছে, আপনার যদি আগেও হতে পারে এখানে অনেকে সোলমেটের সঙ্গে বিয়ে করেছেন, নিজের সোলমেটের সঙ্গে বিয়ে করেও সোলমেটের সঙ্গে সেই সুখটা পাচ্ছেন না, কোথাও যেন আপনার অপূর্ণতা লাগছে, কোথাও যেন এই পার্টনারের সঙ্গে আপনি পূর্ণতা ফিল করেন। তাহলে এই পার্টনার আপনার টুইন ফ্লেম, আপনাকে কোথাও রিডিং করাবার দরকার নেই, আমি বলছি এই যে এই ফিলিংস দুটো যদি হয়, তাহলে এই ব্যক্তি আপনার টুইন ফ্লেমস। টুইন ফ্লেমস কিন্তু খুব মানে রোমান্টিক জার্নি নয়, যেহেতু আমি একজন টুইন ফ্লেম, তো আমি বিশেষ করে রিডিংয়ের মধ্যে টুইন ফ্লেমের একটু ভাষণ দিতে পছন্দ করি, অ্যাকচুয়ালি বেরিয়ে যায়, কোনো মানে কিছু নেই, কিছু করার নেই, ইউনিভার্সাল তো আমাকে দিয়ে বলা করায়। তো টুইন ফ্লেম কানেকশনে কিন্তু আপনার যে ডিএম অপরপক্ষ, যেটা প্রচণ্ড পরিমাণের স্ট্রাগল করে, প্রচণ্ডভাবে কষ্ট, পেন, উফ বাপ রে বাপ, কয়লার মধ্যে পা, যেটা হয় না কয়লার মধ্যে পা দিয়ে দিয়ে চলতে হয়, জার্নির মিনিং হচ্ছে। টুইন ফ্লেম কিন্তু খুব আরামের জার্নি নয়, মিরারিং, আপনার অরিজিনাল মিরার হচ্ছে আপনার টুইন, ঠিক আছে। তো টুইনের জন্যই কিন্তু আপনি আরেকটা জিনিস পয়েন্ট, যদি টুইন ফ্লেম মনে করেন, টুইনের জন্য কিন্তু আপনি স্পিরিচুয়ালিটিতে এসছেন, অ্যান্ড টুইন ফ্লেমকে পাওয়ার জন্য আপনি স্পিরিচুয়ালিটিতেও নামবেন, ঠিক আছে। আপনার যদি কার্মিক হয়, আপনি কিন্তু কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করবেন না, এটা টুইন ফ্লেমের সঙ্গে আপনার কনফার্মেশন। আরেকটা জিনিস টুইন ফ্লেম, আচ্ছা আমি একটা না ছোট করে ভিডিও বানিয়ে দেবো, কনফার্মেশন টুইন ফ্লেম কোন কোন জিনিস সাইন দেখে আপনারা কনফার্মেশন হবেন। আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ, ফাইন্যান্সিক্যালি গ্রোথ আপনার হবে, তবে গিয়ে বুঝবেন এটা টুইন। দেখুন এখানে 2 of Wands, আপনি আপনার বুঝতে পারছেন আপনি কি করব, এই মুহূর্তে প্রচণ্ডভাবে এক্সাইটেড আপনি
আপনি আপনার পার্টনারের রানী হতে চান বা রাজা হতে চান, বাট আপনি এখনও কনফিউজ। ঠিক আছে, এখনও আপনি মানে যাবো কি যাব না, আপনার মনে হচ্ছে সে আপনার কাছে অ্যাকশন নিলে ভালো হয়, আমি কোনো অ্যাকশন নেব না। 3 of Wands, আপনার মনে হচ্ছে সে যদি আপনার কাছে অ্যাপোলজি মাগে, সরি বলে, তবে গিয়ে আপনি দেখবেন, চিন্তা করবেন, তাও নিজের বাউন্ডারি মধ্যে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার এনার্জি। এই এনার্জির সঙ্গে আপনি যদি ম্যাচ খাচ্ছেন, তবে গিয়ে দাঁড়ান 1 মিনিট, আর আমি আপনার এনার্জিটা ম্যাচ খাই দিচ্ছি। ঠিক আছে, ওষুধেন থেকে দেখিনি 1-2 কার্ড, ওষুধেন থেকে আমরা কার্ড দেখব। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু অনেক আপনার যদি পায়ে কুসংস্কার বা আপনার নানান রকম যদি ভাবনা চিন্তায় আপনি বেড়া জালে ফেসেছিলেন, সেটার থেকে আপনি কিন্তু এখন বেরাচ্ছেন। ঠিক আছে, বিগ বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। আপনি কিন্তু খুবই ইনোসেন্ট ব্যক্তি। ঠিক আছে, আপনাকে মানুষ খুব বেশি বোকা বানিয়ে চলে যায়, একটু সতর্ক থাকবেন, আপনি সেটা জানেনও। অ্যান্ড রিবার্থ প্রসেস চলছে। একটা টাইমে আপনি সবাইকার বোঝা বহন করতেন, এখন আপনাকে সবাই, আপনি এমন নিজেকে স্ট্রং করছেন ধীরে ধীরে, এটা একদিনের ব্যাপার নয়, আপনার কিন্তু অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন। 1 বছর আগে আপনি কেমন ছিলেন, 1 বছর পর এখন আপনি কেমন আছেন, এখন আপনি নিজেরটা বুঝতে শিখেছেন। আগে আপনি সবাইকার খাটতেন, সবাই যে যা বলতো তাই করে দিতেন, যাকে খুশি পয়সা, বন্ধুদের এদের পয়সা টয়সা সমস্ত কিছু, হয়তো অনেকের কাছে পাবেনও পয়সা, নিজের রক্তের খাটুনি পয়সা হয়তো অনেককে বলেছেন, দিয়েও দিয়েছেন, বা হেল্পও করেছেন, বা খেটেও দিয়েছেন। বাট এখন কিন্তু ফাইটিং স্পিরিট, আপনি ফাইটিং স্পিরিট হচ্ছেন, আপনার মধ্যে ফাইট করার এনার্জিটা আসছে। তো সেটা বিগ বিগ ট্রান্সফরমেশন, এখানে বলে না ট্রান্সফরমেশন কি হচ্ছে বুঝতেই পারেন, অনেকে বলে, তো এটা তো বিরাট ট্রান্সফরমেশন আপনার। ঠিক আছে, তো এবারে দেখব দেখিয়ে নিই এবারে কি চলছে আপনার পার্টনার, আপনার মধ্যে কি চলছে। ঠিক আছে, হোয়াটস দ্য টি, কি চলছে এখন, সিচুয়েশন কি চলছে, ওই ধারে কি সিচুয়েশন চলছে সেটা দেখব। কি চলছে এখন সিচুয়েশন, এখন কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে আপনার পার্টনারের মধ্যে, বা উনার সাইডে কি সিচুয়েশন চলছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনাদের যে রিলেশনটা, যেটা একটা আবছা হয়ে যাচ্ছিল, সেটাকে উনি আবার ঠিক করতে চাইছেন, আর ভুল করতে চান না আপনার সঙ্গে। ঠিক আছে, অবসেসিভ ভাবে আপনাকে কিন্তু স্পাই করছেন উনি, ডেঞ্জার, টক্সিক, আনহেলদি, পজিটিভনেস, কার্মিক। ঠিক আছে, আনহেলদি, আপনি যাকে এতদিন স্পাই করতেন, উনি এখন সাইকো হয়ে গেছেন আপনার ভালোবাসায়। ঠিক আছে, এবারে অনেকেই বলতে পারে দিদি আমি তো ফোন করলাম তাকে, সে তো আমার সঙ্গে কথাই বলছে না, তো তাদের আই থিঙ্ক নয় রিডিংটা। ঠিক আছে, এই রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করছে তাদের নয়, কারণ এখানে আপনার পার্টনার, এখানে দেখতে পাচ্ছি অবসেসিভ হয়ে গেছে আপনাকে মিনিটে মিনিটে ফেসবুক হতে পারে, তারপরে হচ্ছে ট্রু কলার হতে পারে, ইন্ডিয়ান যেগুলো আছে সেগুলোই আমি জানি, হোয়াটসঅ্যাপ হতে পারে, যেখানে যেখানে আপনাকে বোঝা যাবে যে আপনি অন কলে আছেন বা আপনি অনলাইন আছেন কিনা, বারবার দেখছে আপনি কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে কত মিনিট কথা বলছেন, সব কিন্তু উনি বসে বসে দেখছেন এই মুহূর্তে। অনেক ভেগে গেছেন, অনেক নিজের দায়িত্ব না নিয়ে বারবার আপনার থেকে ভেগে গেছে, এই মুহূর্তে উনি সেটা কথাটা খুব ভাবছে যে আমি আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যেখানে যেখানে আমার দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল, সেখান থেকে আমি ভেগে গেছি। ঠিক আছে, ভেগে গিয়ে তো কিছু হয়নি, মুভিং হতে পারে উনি কাজের জন্য কোনো জায়গায়, কোনো দেশে, বা কোনো কাজের জায়গা, মনে হচ্ছে কোথাও কাজের নতুন কাজ বা বিজনেসের কিছু হতে পারে, উনি হয় না বিজনেসের নানা রকম প্রজেক্ট হতে পারে পেয়েছেন, তো বিজনেস হতে পারে, কোনো দোকান টোকান নিয়েছেন বা দোকান খুলেছেন, বা নিজস্ব কোনো বিজনেস হয়েছে সেখানে মুভ করছে, বা কোনো এক 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 শহর থেকে অন্য শহরে বা কোনো কিছু জায়গায় করতে পারে। এই মুহূর্তে আপনার মেমারিজ, আপনার পুরনো মেমারিজ ছিল, সেগুলো কিন্তু ওনার খুব বেশি হন্ট করছে। অ্যান্ড আপনার মেমারিজ যদি না হয়, পাস্ট মেমারিজ হতে পারে, ওনার এক্স হতে পারে, ওনার পাস্টের ট্রমা হতে পারে, এখানে ট্রমা সাইড এফেক্ট আছে কিছু, সেগুলো হন্ট করছে। রিজেকশন অফ ফিয়ার আমি বলছি, এখানে কার্ডের এখানে আমি বলছি ওনার ভয় হয়ে গেছে আপনি যদি ওনার লাইফ থেকে চলে যান। ওকে, নো ফ্যাক্টস, নেভার হ্যাজ দ্য ফ্যাক্ট মেক সেট আপ লাইফ। ওকে, তো এই মুহূর্তে উনি হতে পারে এখানে
আচ্ছা, এটা আমি না ক্ল্যারিফাই করছি, এটা মিনিংটা কি, এটার মিনিংটা আমি ক্ল্যারিফাই করে দিই। ওকে, তো উনি এই মুহূর্তে কিছু, উনিও কিছু জানছেন না, বুঝছেন না। যেমন দেখুন, আপনার যেমন আসছে এখানে, আপনার কি এসছে নাইট অফ ওয়ান্স, উনারও এসছে নাইট অফ ওয়ান্স। উনি এই যে আপনার সিচুয়েশনটা এখন কি হচ্ছে উনি নিজেও বুঝতে পারছেন না, উনি শুধু আপনার কাছে আসতে চান এখন। এখন উনারও ফিজিক্যাল ইন্টিমেসি করার খুব ইচ্ছা হচ্ছে। স্ক্রিনশট, আপনার কিছু স্ক্রিনশট কিন্তু নিয়ে রেখেছেন। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কোনো নুড নুড পিকচার বা কিছু নিউড, যেটাও বলে, আমি নুড বলছি, নিউড হবে ওটা। নিউড পিকচার বা কিছু কাউকে সেন্ড করবেন না, এমনকি নিজের হাজব্যান্ড বা ওয়াইফকেও সেন্ড করার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো কিছু করবে না, ভিডিও কিছু করবে না। হতে পারে কিছু নিজের কাছে নিয়ে বসে আছে, তো ব্ল্যাকমেল ভবিষ্যতে হতে পারেন। তো এই জিনিসগুলো একদম ভুল বোকামোর কাজ করবেন না। অ্যান্ড উনি হতে পারেন এখন ধ্যান করছেন বা নিজের সঙ্গে কথা বলছেন, তখন বুঝছেন যে উনার দোষের জন্যই আপনি এখন এত চেঞ্জ হয়ে গেছেন, উনার ভুলের জন্য রিফ্লেক্ট করছেন। উনি যে ম্যাচিসে আগুনটা জ্বালিয়ে দিয়েছে সেটারই মানে উনি যে কাজটা করে সেটা রিফ্লেক্ট হচ্ছে আপনার দ্বারা। আপনি এখন চেঞ্জ হয়ে গেছেন টোটালি, আপনি সাইলেন্ট হয়ে গেছেন, একদম কথাই বলছেন, একদম হাই প্রিস্টেস এনার্জিতে চলে এসছেন। ভালোবাসা সব কিছুই আছে, বাট হাই প্রিস্টেস। আপনি ওনাকে না শো করছেন, না স্ট্যাটাস দিচ্ছেন, না ওনাকে বুঝাচ্ছেন নিজের লাভটা, না ওনাকে কিছু বুঝাচ্ছেন যে দেখো আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমার কাছে আসো, আমাকে বিয়ে করো, কমিটমেন্ট দাও, এগুলো কিচ্ছু বলছেন না, টোটালি সাইলেন্ট। তো ওনার এই মুহূর্তে না প্রচণ্ড পরিমাণে একটা ক্রেভিং হচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কিন্তু স্পাই করছে, ঠিক আছে? ওভার থিঙ্কিং, স্ট্রেস, ওভার রিয়েলাইজেস, ও মাই গড, পাগল হয়ে গেছে আপনার পার্টনার পুরো। ডার্টি অফার হতে পারে, নোংরা কথা বলতে পারে, ফিজিক্যাল অফার প্রপার দিতে পারে উনি, ঠিক আছে? হতে পারে উনি যদি ট্যারো রিডিং জানেন বা ট্যারো রিডিং করাতেও পারে আপনাকে নিয়ে, আর যদি নিজে ট্যারো কিনে বসে আছে তো ট্যারো হতে পারে উনি ট্যারো রিডিং নিজেই সফল করে করে দেখছে আপনার মনে কি চলছে, আপনি কি ভাবছেন। আর আনবদার, আপনি তো আনবদার হয়ে গেছেন, আপনার কোনো মানে উনি কেমন আছে না আছে আপনার কোনো বদারই করছে না, উনি কার সঙ্গে বিজি আছে, উনি কোনো মেয়ের সঙ্গে বা কোনো ছেলের সঙ্গে, আপনার তো কোনো বদারই করছে না। আপনি কেন তো হেল্ড হয়ে গেছেন, এত সাইলেন্ট হয়ে গেছেন কেন? আপনি কেন ওনাকে জ্বালাচ্ছেন না আগের মতো? ও মাই গড, ও পাগল হয়ে গেছে একদম, আপনার যে পার্টনারে যে পাগল হয়ে গেছে, আপনি জ্বালাচ্ছেন না কেন? আগে জ্বালানো নিয়ে আপনাকে বলতো কথা যে আমাকে আর ফোন করবে না, ডিস্টার্ব করবে না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি রাখো, ব্লক করে দিত, তুমি এত জ্বালাও না আমাকে, এত ফোন করো না, মেসেজ করো না। আপনাকে হয়তো বলেছে, অনেককেই বলেছে, চ্যালেঞ্জ আসছে এগুলো, কিন্তু আমি কিন্তু নিজের থেকে বলছি না, এগুলো কোনো মাইন্ড নেবেন না, ঠিক আছে? তো এই জিনিসটা অনেকে হয়তো ট্রিগার হয়ে যেতে পারে, বাট কিছু করার নেই, আমার চ্যালেঞ্জ চলে আসে, এগুলো অটোমেটিক বেরিয়ে যায়। আমি কিন্তু বানিয়ে বলছি না কাউকে হার্ট করার জন্য। তো এই মুহূর্তে উনি ভাবছেন আপনি কেন কেন করছেন না, কেন করছেন না, ক্রেভ হচ্ছে ওনার, ক্রেভ, পাগল হয়ে গেছে একদম। মানে যেভাবে আপনি ওনাকে নেশা করে দিয়েছেন, নিজের অ্যাডিক্টেড হয়ে গেছে অলরেডি আপনার জন্য, ঠিক আছে? এবারে আপনি গায়েব হয়ে গেছেন, মানে উনি ভাবছে হায় রে হায়, এটা কি হলো, কি হলো, যাকে আমি ফর গ্র্যান্টেড মনে করেছিলাম সে কোথায় গায়েব হয়ে গেল, সে কি অন্য কাউকে পেয়ে গেল, না আমাকে ছেড়ে দিল। তো এই মুহূর্তে সব ছোট ছোট করে মানে খুব বেশি করে চিন্তা করছে, খুব ছোট ছোট জিনিস ভাবছেন। অ্যান্ড আপনার যে লাইট আছে না, আপনার যে একদম অরা, পাওয়ারফুল যে অরা আছে, সে অরাটা ওনাকে কিন্তু খুব ডিস্টার্ব করছে এই মুহূর্তে। আপনি যে গ্রোথ হচ্ছেন, আপনার যে গ্রোথ হচ্ছে, আপনার যে সাইন হচ্ছে, আপনি যে আরামসে আছেন, পিসফুল এনার্জির মধ্যে আছেন, অনেকেই এখানে পিসফুল এনার্জিতে আছেন, অ্যান্ড বেস্ট অফ লাক তাদের। তো পিসফুল এনার্জির মধ্যে যারা আছেন তাদের এনার্জিটা উনি দেখুন, অনেকে বলে না যে আমি না ফোন করলে সে যদি আমাকে ছেড়ে দেয়, আরে ভাই এনার্জির খেলা এখানে। আপনি যত গ্রোথ হবেন, আপনি যত হিল্ড হবেন, উনি তত অ্যাট্রাক্টেড হবেন। আপনার ড্রেস, আপনার জামা কাপড়, আপনার বড় বড় দামি দামি ব্র্যান্ডেড কাপড়, বা আপনি ফেসিয়াল বড় বড় বিউটি পার্লার থেকে ফেসিয়াল করে সৌন্দর্য তো আছে, ওটা আলাদা ব্যাপার হয়ে গেল, বাট এখানে অরা ম্যাটার করে, মনে রাখবেন। আপনি যত হিল্ড হবেন, যত হাই ভাইব্রেশনে আসবেন, যত নিজেকে একটা গ্রোথ এনার্জির মধ্যে আনবেন, যত নিজেকে ফোকাস করবেন, তত কিন্তু অ্যাট্রাক্টেড হবে। ওই বড় বড় বিউটি পার্লারে জিম করে কিন্তু মোটেও হয় না, এটা এটা আমরা ভাবি। ইনটু ইউ গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইব অ্যান্ড পজিটিভ, আপনার সঙ্গে উনি কিন্তু গ্রেট ভাইব ফিল করেন। হ্যাঁ, বাপরে বাপ, এই মুহূর্তে ওনার মাইন্ড একদম গেছে, ঠিক আছে?
আপনাকে উনি আপনার মতো উনি হতে চাইছেন এই মুহূর্তে, আপনার মতো, ঠিক আছে? হয়তো একটা টাইমে আপনি যখন ওনার সঙ্গে কথা বলতেন ওনার মতো আপনি হয়তো জ্ঞান দিচ্ছেন, ঠিক আছে? তো হিডেন সিক্রেট আমার নিজস্ব চ্যানেলে মানে চ্যানেল মেসেজেস, এগুলো মেসেজেস না, কিছু জিনিস মেসেজেসও থাকতে পারে। হিডেন ট্রুথ, এটা হিডেন ট্রুথ কি আছে, হিডেন ট্রুথ কি আছে, হিডেন ট্রুথ কি আছে, হ্যান্ডমেড হিডেন ট্রুথ কি আছে, হিডেন যেগুলো উনি বলছেন না, বা ইউনিভার্স কিছু বলো যেগুলো হিডেন ট্রুথ আছে, প্লিজ ইউনিভার্স বলো। এখনো যারা লাইক শেয়ার করেনি প্লিজ লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওকে, তো দেখে নিই হিডেন ট্রুথ ইউনিভার্স কি বলছে। আই এম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে? কানেক্ট ইউ, সরি কন্ট্যাক্ট না, কানেক্ট হবে এটা, কানেক্ট ইউ। আপনার উনি ভয় পাচ্ছেন আপনাকে কানেক্ট করার জন্য, উনি আপনাকে খুব বেশি চান বন্ধুদের থেকেও। যদি এখানে বন্ধুরা থার্ড পার্টি হয়ে থাকেন, আপনার যদি বন্ধুদের জন্য ঝগড়া হয়, তাহলে উনি বন্ধুদের থেকেও আপনাকে কিন্তু বেশি মনে করেন। দেখুন আপনাদের মধ্যে একটা সাইকেল খতম হচ্ছে, ফেট কার্মা সামথিং ইন্ডিং। আপনার কিন্তু ওনার সঙ্গে যদি কোনো কার্মা ছিল, তো কার্মা ইন্ডিং হচ্ছে সামথিং বিগিনিং, কোনো কিছু নতুন বিগিন হতে চলেছে আপনার লাইফে, ঠিক আছে? ওকে, তো এখানে যারা বিড়াল কুকুর পুষেন তাদের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করুন। এখানে পেট লেখা আছে, আমি বলবো যে গাছপালার সঙ্গেও টাইম স্পেন্ড করুন, ঠিক আছে? পেটকে ওই নেগেটিভ এনার্জি দিয়ে কোনো লাভ নেই, গাছপালার সঙ্গে থাকুন, ঠিক আছে? কারণ আমাদের নেগেটিভিটি কিন্তু পেট, আমাদের বিড়াল কুকুর অ্যাবজর্ব করে নেয়, অ্যান্ড কি হয় অ্যাট দ্য লাস্ট তারা মারা যায়, ঠিক আছে? এখানে লেখা আছে। বাট আমি বলবো আপনি হাই ভাইব্রেশনে থাকলেই পেটদের সঙ্গে খেলা করুন, তাদের সঙ্গে মিশুন। বাট লো ভাইব্রেশনে থাকলে তাদের ছুতেও যাবেন না, ঠিক আছে? তারা কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিগুলো অ্যাবসর্ব করে মারা যায়, এটা হয়, ঠিক আছে? তো আপনারা পারলে গাছেদের সঙ্গে থাকুন, বাগানে বা পার্কে যে গাছপালা গাছ লাগান, ভালো করে গাছের যত্ন নিন, ঠিক আছে? মনটাকে ডাইভার্ট করুন। গাছ একটা খুব বেশি মাদার আর্থের বিরাট প্রিয় জিনিস, আমাদের যে মাদার আর্থ আছে, তো গাছের সঙ্গে থাকুন আপনারা। দে উইল বি ব্যাক, আপনার ইউনিয়ন হতে চলেছে, মেসেজ কল উনার আসতে পারে আজকালের মধ্যেই, এখানে দেওয়া আছে। উনি উইশ করছেন আমাদের সম্পর্কটা ঠিক হোক। মাই হার্ট ওয়াজ অলরেডি ব্রোকেন, ওনার হার্ট অলরেডি ব্রোকেন আছে, উনি কি করে হিল করবেন উনি জানেন না। উনি আপনাকে ছেড়ে চলে যান, ওনার মনে হয় যে আপনি যদি ওনাকে ছেড়ে যান তার আগেই উনি কিন্তু আপনাকে ছেড়ে যান, ঠিক আছে? উনি এই মাইন্ড গেমটা করেন, ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্য খুব বেশি আপনাদের মানে ওনার মন হয়তো ছটপটাচ্ছে। উনার রিয়েল ফিলিংস আপনাকে হাইড করেন উনি। উনার মনে হচ্ছে যে কোনো গুড নিউজ, আমি বললাম না কোনো দোকান বা কোনো কিছু উনি হয়তো খুলেছেন, বা নতুন জব পেয়েছেন, বা জবের হয়তো কোনো জায়গায় ট্রান্সফার হচ্ছেন, বা কিছু হয়েছে, কোনো টাকা পয়সা বৃদ্ধি বুদ্ধি হয়েছে, তো হতে পারে আপনাকে নিজের গুড নিউজ উনি হয়তো বলতে ওনার হোপ হচ্ছে যদি আমি বলতাম। ওকে, অ্যান্ড পেশেন্ট বলছে জাস্ট ফিউ মোর মান্থ। আচ্ছা, কোনো আপনাকে কিছু ইউনিভার্স বলছে একটু ধৈর্য ধরুন, আর 2-3 মাসের মধ্যেই আপনার কিন্তু কিছু হতে চলেছে, ঠিক আছে? লায়ার, বি কেয়ারফুল অফ সামওয়ান ইজ স্নিকি। ওকে, তো এই ব্যক্তি কিন্তু খুব বেশি মিথ্যা কথা বলে, তো বেঁচে থাকবেন। উনি নিজেকে প্রোটেক্ট করে আপনার থেকে, উনি নিজেও জানেন যে উনি একজন ডেভিল, ঠিক আছে? উনি জানেন যে আপনি খুব স্যাড আছেন এই মুহূর্তে, উনি আপনার কাছে সরি চাইছেন এগেন অ্যান্ড এগেন, আপনাকে হার্ট করেছেন। অ্যান্ড এখানে এসছে বটম অফ দ্য ডেক, কি এসছে জানেন? বটম অফ দ্য ডেক এসছে কমিটমেন্ট। এই যে আপনাদের রিলেশনটা কিন্তু থিংস আর গোয়িং টু সিরিয়াস, কমিটমেন্ট আংটি এখানে আসছে। তো আপনাদের যে রিলেশনটা আছে কোনো কমিটমেন্ট ম্যারেজের দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? উনি বুঝতে পারছেন না আপনি কি উনাকে ভালো আদেও বাসেন, ঠিক আছে? এগুলো আমার মেসেজেস, কিন্তু আমি এগুলো চ্যানেল পেয়েছি, মেসেজগুলো পড়েছি। মাই পাস্ট ইজ ভেরি পেইনফুল সো আই কান্ট বিলিভ ইউ। ওকে, তো এখানে কিছু ওনার পাস্ট এখানে কিছু খারাপ কেটেছে, তো উনি আপনাকে মানে কি বলবো, আরও আমি মেসেজ বানাবো।
ভালো মেসেজগুলো বেশ হয়েছে। কিছু মেসেজ আমার আছে, কিছু মেসেজ আমি মনে হয় অরিকেল থেকে একটা অরিকেল থেকে 1-2টো মেসেজ নিয়েছি। মেসেজগুলো একদম অ্যাকুরেট মেসেজ আমার মনে হচ্ছে। দারুণ মেসেজ হয়েছে, সত্যি বলছি আমার খুব খুশি হয়েছে আজকে, অনেকদিন পর আমার মেসেজ আমি দেখছি। ঠিক আছে, তো এটা ছিল হিডেন কিছু জিনিস আপনার, সেটা হলো। এরপর দেখবো তার এনার্জিটা, মানে আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য এই মুহূর্তে কি। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি কি এই মুহূর্তে আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি কি এই মুহূর্তে আপনার জন্য। ও মাই গড, আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি কি। ইউনিভার্স যেটা সঠিক সেটা বলো। ওকে, তো এখানে কি এসছে, পেজ অফ কাপ, পেজ অফ কাপের এনার্জি এসছে। ওকে, তো উনি এই মুহূর্তে আপনার সঙ্গে ব্যালেন্সিং এনার্জির মধ্যে আসতে চাইছেন, খুব বেশি চঞ্চল ছটপটে ইমোশনাল ওনার এনার্জিটা, খুব বেশি ছটপট করছে আপনার সঙ্গে কমিউনিকেট করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখি 10 অফ সোর্স, একটা ইন্ডিং ওনার ফিল হচ্ছে। অ্যান্ড ইন্ডিংয়ের সঙ্গে ওনার অহংকার, ওনার ইগো, ওনার যে আপনাকে ফর গ্রান্টেড, টেকেন ফর গ্রান্টেড যেটাকে বলে না, টেকেনটাকে আমি হাঁটি শুধু ফর গ্রান্টেডই বলি, সেটা আমার ওয়েতে, আমি আর অত ইংলিশের একদম ফুল ফর্ম ইউজ করি না। তো যেটা হচ্ছে এখানে ওনার ইগো, ওনার যে বড় বড় ইগো বা বড় বড় বিলিফ সিস্টেম ছিল যে আপনি ওনার কন্ট্রোলে থাকবেন সব সময়তে, আপনাকে উনি যেমনভাবে নাচাতে পারে, বা ওনার ইগো, বড় বড় ইগো বা বিলিফ সিস্টেম বা ওভার কনফিডেন্ট, সেগুলো কিন্তু 10 অফ সোর্সে এগুলো ভাঙছে। ও ধব, মানে এটা আলাদা একটা জিনিস আসছে। ঠিক আছে, আলাদা কার্ড আছে, আলাদা এনার্জি আসছে এখানে। তো ওনার ইন্ডিং, মানে এখানে ওনার ইন্ডিং হচ্ছে, ওনার যে নেগেটিভ সাইডগুলো ইন্ডিং হচ্ছে দ্য ওয়ার্ল্ড। ওকে, তো দ্য ওয়ার্ল্ড এসছে যে উনি এটা বুঝতে পারছে যে আপনার সঙ্গে নেভার এন্ডিং স্টোরি, এই স্টোরিটা কোনোদিনও ওনার শেষ হবে না, শেষ হবে আবার শুরু হবে, শেষ হবে আবার শুরু হবে। আপনি ওনার ওয়ার্ল্ড, আপনি ওনার তাজ, আপনার থেকে উনি দূরে গিয়ে খুশি থাকতে পারবে না, এইটা উনি মনে করছেন। ঠিক আছে, অ্যান্ড এই রিলেশনের মধ্যে সব কিছু পঞ্চতত্ত্ব মিলিয়ে থাকতে হবে, যেমন প্যাশন, ঠিক আছে, ইমোশন, ফিজিক্যাল অ্যান্ড রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু দিয়ে, লাভ দিয়ে, সমস্ত কিছু দিয়ে আপনাকে এখানে পেতে হবে, সেটা উনি বুঝতে পারছেন। ওকে, অ্যান্ড এখানে উনি আপনার সঙ্গে কি বলবো, এখানে সম্পর্কটাকে জিততে চাইছেন, ভিক্টরি। উনার মনে হচ্ছে আপনি উনার হাত থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি উনার জন্য নন, আপনি পুরোপুরি বদলে গেছেন। উনি আপনার, মানে এতদিন আপনি ক্রেভিং ছিলেন কমিটমেন্ট, ম্যারেজ বা ওনার সঙ্গে থাকার জন্য, ওনার সঙ্গে ওনার টাইম, ওনাকে দেখার জন্য। ঠিক আছে, ওনার ফেস দেখার জন্য হয়তো ওনার সমস্ত শর্ত আপনি মেনে নিয়েছেন, ওনাকে দেখার জন্য হয়তো আপনি হোটেল পর্যন্ত চলে গেছেন যে ওনার সঙ্গে শুধু টাইম স্পেন্ড করব। উনি যা করেছেন আপনি কিন্তু বরদাস্ত করেছেন, কেউ কেউ এখানে করেছে এরকম, সবাই বলবো না, কেউ কেউ 1-2 জন হয়তো করেছেন, জাস্ট ওনাকে পাওয়ার জন্য, 2 মিনিটের 2 ঘন্টার জন্য পাওয়ার জন্য, যে ওনার সঙ্গে আমি থাকবো, মানে ওনাকে দেবতার স্থানে আপনি একদম করে দিয়েছিলেন। ঠিক আছে, এই মুহূর্তে কি হয়েছে, এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনাকে পেতে হবে, হাই ভাইব্রেশনে আপনি চলে গেছেন। এখানে কারা গেছেন, প্লিজ 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 কমেন্টে বলবেন, প্লিজ, আমার খুব ভালো লাগে, আমি কমেন্ট কিন্তু পড়ি। ঠিক আছে, লাইক হয়তো দিই না, বাট আমি সমস্ত কমেন্ট কিন্তু পড়ি। ওকে, তো এই মুহূর্তে বার্ডেন, ওভার থিঙ্কিং, উনি আর বার্ডেনটা সহ্য করতে পারছেন না, এক্সট্রিমলি লেভেলের বার্ডেন হচ্ছে, মানে পিঠ বেঁকে গেছে ওনার ভাবতে ভাবতে যে আপনি কি করছেন, আপনি আদৌ কি ওনার লাইফে আছেন না আপনি চলে গেছেন। অ্যান্ড উনার ওভার থিঙ্কিংয়ের বার্ডেন, অ্যান্ড উনার কার্মার বার্ডেন, প্লাস হচ্ছে উনার কাজের বার্ডেন, সমস্ত কিছু ওনাকে একা হাতে সামলাতে হচ্ছে। উনি মানে মাথা খারাপ হয়ে গেছে ওনার। ম্যাজিকশিয়ান হতে পারে আপনাকে, নানানভাবে উনি আপনাকে পেতে চাইছেন। 1 মিনিট, বিড়াল বাচ্চাটা ঠিক
ঠিক আছে, উনি কোনোভাবেই আপনাকে পেতে চান, হতে পারে অনেকে ম্যাজিক বা কিছু করতেও পারে আপনাকে, যাতে আপনি ওনার বসে আবার চলে আসুন। তো এখন আমি বলবো না ম্যাজিক করছে, উনি ম্যানিফেস্ট করছে আপনাকে। ঠিক আছে, অতটাও খারাপ না যে আপনাকে ম্যাজিক করে রাখবে, বাট হ্যাঁ আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছে। দেখুন সিচুয়েশনটাকে উনি খুব স্পিডলি এগিয়ে নিয়ে যেতে চান, মানে আপনার কাছে যেতে চান। সিঁড়ি এক ধাক্কায় এতটা সিঁড়ি, মানে ধীরে 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 না। এতদিন কি দেখতাম উনি ধীরে ধৈর্য ধরে 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 আপনার কাছে আসবো আসবো কি আসবো না, নানা রকম চিন্তা করতো। এখন একদম স্পিডলি উনি আপনার কাছে আসতে চায়, কারণ উনি এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন সেটা সহ্যই করতে পারছেন না। একটা প্রচণ্ডভাবে পেন, কষ্ট, ভিতরে ভিতরে একটা মানে রাগও হচ্ছে, বলতে গেলে রাগও হচ্ছে যে আপনি কেন বদলে যাচ্ছেন, বা আপনি আপনার এনার্জিটা উনি পাচ্ছেন না, কেন পেলেও প্রচণ্ডভাবে একটা ক্রেভিং হচ্ছে, আপনি কেন আসছেন, ওনার হাতে কেন আসছেন না। ঠিক আছে, মিস্টিরিয়াস একটা উদাস ভাব, কিসের জন্য এখানে আপনাদের ফাসলা হয়ে গেছে এতটা, সেটা উনি চেষ্টা করছেন খোঁজার। এখানে আপনাদের সম্পর্কটা নিয়ে এটা বুঝতে পারছেন, কখনো জ্বর থেকে ছিলই না। ঠিক আছে, জ্বর থেকে এই সম্পর্ক কোনো ছিলই না, এখানে কোনো শিকড়ই ছিল না, সম্পর্কের মধ্যে কোনো শিকড় স্ট্রং ছিল না। হ্যাঁ সোল কানেকশন থাকলেও স্ট্রংনেস যেটা হয় না, একদম দুজনেই কমিটেড সেটা না। একজন কমিটেড, একজন সিরিয়াস ছিল না। হয়তো আপনি কমিটেড শুরু থেকে ছিলেন, আপনি হয়তো চাইছিলেন তার সঙ্গে বিয়ে করতে, বাট তিনি হয়তো সেইভাবে সিরিয়াস ছিল না আপনার সঙ্গে, সেই রিলেশনটা সিরিয়াস। উনি ভাবতেন যে এই রিলেশনটা হয়তো সিরিয়াস না, এমনি জাস্ট ক্যাজুয়াল ক্যাজুয়াল আমি করব, ধীরে 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 ঠিক আছে দেখা যাক, ঠিক আছে আমি অন্য অপশানসে দেখি, এরকম টাইপের আর কি, দেখি কি হয়, ভবিষ্যৎ দেখা যাবে। ঠিক আছে, তো এই মুহূর্তে উনি এটাই ভাবছেন যে কোনো কিছু ওনাকে অ্যাকশন নিতে হবে, কোনো স্ট্যান্ড বা অ্যাকশন নিতে হবে। এত ভাবনা চিন্তা করে এত স্লোলি এনার্জিতে নিয়ে গেলে কিছু হবে না। ঠিক আছে, অ্যান্ড এরকম করলে রিলেশনে যখন তখন ভেঙে যেতে পারে। 7 অফ কাপ, উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে নতুন বিগিনিং তো করতেই হবে। ঠিক আছে, এখানে 7 অফ কাপটা সেই হিসেবে নেই, চয়েস হতে পারে আছে, চয়েস নেই সেটা না। আপনার পার্টনার হয়তো অত্যধিক সুন্দর হতে পারে, সব ছেলেরা বা মেয়েরা তাকে খুব অ্যাটেনশন দেয়, খুব সুন্দর হয়তো, বাট উনি কিন্তু এখন আপনারই এনার্জির মধ্যে খুব বেশি ব্যতিব্যস্ত। আর শুধু ওনার আপনাকেই চাই, আপনাকেই নিজের করে পেতে চায়। ঠিক আছে, অ্যান্ড এখানে ফুলের এনার্জি এখানে এটাই বলছে যে উনি নিজের মনের ইচ্ছা পূরণ করতে চায়। মনের ইচ্ছা এটাই যে আপনাকে পাওয়া, অ্যান্ড লয়ালিটির সঙ্গে। ঠিক আছে, লয়ালিটি, যে লয়ালিটিটা আপনি হয়তো এতদিন চাইছিলেন যে লয়াল হোক লয়াল হোক লয়াল হোক লয়াল, আমার জন্যই আমাকেই ভালোবাসে, আমার জন্যই, লয়ালিটির সঙ্গে। বাট এখান থেকে নামতে গেলে মানে উনি যেটা চাইছেন, উনি বুঝতে পারছেন এটা ভবিষ্যৎ কি, চান তো আপনার কাছে আসতে। ঠিক আছে, পিওরিটির সঙ্গে লয়ালিটির সঙ্গে আসতে তো চান, বাট এই যে উনি যে হঠাৎ আপনার কাছে আসবেন, এটা ভবিষ্যৎ কি, আদেও আপনি কি এখানে আছেন না আপনি চলে গেছেন। উনি ঠিকভাবে আপনার সঙ্গে যদি কথাও হচ্ছে, ঠিকভাবে উনি বুঝতে পারছেন, আপনাকে উনি ঠিকভাবে স্ক্যান করতে পারছেন না মাইন্ডের দিকে। তো ওনার একটা রিস্কও তো মনে হচ্ছে যে ভবিষ্যৎ আছে কিনা, আপনি আদৌ আছেন কিনা। উনি তো খুব মানে ইমোশনাল নিয়ে খুব বেশি চলে আসবেন, বাট আপনি কেমনভাবে ওনার সঙ্গে বিহেভিয়ার করবেন। একটা আগেই দেখলাম না যে মেসেজ এসছে যে উনি ভয় পাচ্ছেন আপনাকে কানেক্ট করতে। পেজ অফ ওয়ান্স, হাইলি অ্যাট্রাক্টেড। অ্যান্ড এই যে আপনাদের মধ্যে যে সিচুয়েশনটা এখন চলছে, সেখানে আবার উনি প্যাশন, আবার তিনি সম্পর্কটাকে আবার প্যাশন, একটা সুন্দর সম্পর্ক এনার্জির মধ্যে নিজেকে আনতে চান। 10 অফ কয়েন, পিওরিটির সঙ্গে, হ্যাপিনেসের সঙ্গে, আনকন্ডিশনাল লাভের সঙ্গে, স্টেবিলিটি, শান্তি, পিসের সঙ্গে জয়, স্টেবল লং টার্ম সম্পর্ক করতে চান। এই মুহূর্তে আপনার দিকে উনি নজরটা কিন্তু আপনার দিকে, উনি একটু হিল হতে পারছেন, হিলিংয়ের খুব দরকার, বা ওনার রেস্টের দরকার মাইন্ডের দিক থেকে। উনি কিন্তু রেস্টলেস অবস্থাতে আছেন, মাঝে মধ্যে হয়তো এত টায়ার্ড হয়ে যাচ্ছেন, উনি নিজেকেও বুঝাতে পারছেন যে আমি এত টায়ার্ড হয়ে যাচ্ছি কেন।
অ্যান্ড হতে পারে উনি আপনাকে হয়তো সকালে উঠে ভোরেও চেক করছে যে আপনি কি করছেন না করছেন, মানে অ্যাকচুয়ালি আপনার মনে হবে যে উনি এত বদার করছেন কেন, কেন এরকম করছে। আপনি হতে পারে অনেকেই মনে হতো যে দূর ছেড়ে দিয়ে, এ তো ভালোই বাসে না আমাকে, কী জন্য রাখবো, ঠিক আছে। স্যারেন্ডার মোডে আছেন, স্যারেন্ডার, ইউনিভার্সকে হ্যাং হয়ে গেছেন, স্যারেন্ডার, ক্ল্যারিটি চান। পেজ অফ সোর্স, আপনাকে কিন্তু উনি স্পাইও করছেন মাঝে মাঝে, স্পাই হেভিলি করছেন, মাঝে মাঝে না, সরি ভুল বললাম, হেভিলি স্পাই করছেন। অ্যান্ড ওনার ট্রুথ ফিলিংস কী কী আছে, ওনার মধ্যে এখন কি চলছে, হিডেন ফিলিংস, বা ওনার মধ্যে কি হিডেন ফিলিংস চলছে, এই কার্ডটা নিয়ে আমরা হিডেন ফিলিংসটা দেখবো। কি হাইড করছেন বা হিডেন ফিলিংস কি ওনার, কি হিডেন ফিলিংস ওনার, কি হিডেন ফিলিংস ওনার, কি হিডেন ফিলিংস ওনার, ওনার মধ্যে এখন কি চলছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কনফিউশন, মেমারিজ প্রচণ্ডভাবে হাইড করছে নিজের মেমারিজ, মানে আপনার সঙ্গে যে আপনাকে যে মিস করছে এত ব্যাডলি রাইট নাও এই মুহূর্তে, সেটা আপনাকে হাইড করছে আই থিঙ্ক উনিও। অ্যান্ড উনিও এই মুহূর্তে কোন মানে ইয়েস আর নো কোনটা, মানে কোন পথে যাবেন সেটা হয়তো আপনাকে উনি উনি নিজেই বুঝতে পারছেন না, তো আপনাকে কি বলবেন। আপনাকে খুব বেশি উনি ভালোবাসেন, এটাই হিডেন, মানে হিডেন একটা এনার্জি ওনার, হিডেন পেস, আপনাকে ডিপলি ভালোবাসেন, ডিপলি সোল কানেক্টেড ফিল করেন, বাট হয়তো আপনাকে কখনো বলেন না, বলার আগে উনি ভেগেই যান ভয়, ঠিক আছে। তো আপনি যদি ওনার কাছ থেকে কখনো ফাইন্যান্সিক্যালি হেল্প চেয়েছিলেন, তো এই মুহূর্তে উনি বলছেন যে আমার কাছে ফাইন্যান্সিক্যালি হেল্প করুন, চাই না। আপনাকে উনি এই মুহূর্তে এক্সপ্লেন করবেন না তার মনের ভেতর কি চলছে। উনি আপনাকে সরি বলতে চায়, অ্যান্ড লাভ, উনি যে অ্যাকশনগুলো ওয়ার্ডসগুলো আপনার জন্য করেছিলেন সব কিছুর জন্য আপনাকে যে সরি, ঠিক আছে। অ্যান্ড আপনাকে ইমোশনালি গিফট করতে চাই, ইমোশনালি, যে ইমোশনাল দিয়ে সরি বলতে চান। অ্যান্ড উনি কখনো ইমাজিনই করে না, বুঝে গেছে, উনি কখনো ইমাজিনই করেন না যে আপনি উনার থেকে সত্যি করে দূরে চলে যাবেন, উনি যে পাগল হয়ে যাবেন যদি সত্যি করে যদি যান, আপনি যদি সত্যি ডিভাইন যদি আপনাকে সত্যি উনার থেকে আলাদা করে দেয়, উনি সত্যিই পাগল হয়ে যাবেন। কবির সিং মুভিটা দেখেছেন, কবির সিং, কবির সিং মুভির মতো কবির সিং হয়ে যাবেন উনি, বুঝে গেছে। সেপারেশন এই মুহূর্তে প্রচণ্ডভাবে ডিফিকাল্ট হচ্ছে, এই সেপারেশনে উনি মানে থাকতে চাইছেন না, প্রচণ্ডভাবে ডিফিকাল্টি, কষ্ট, পেন। অ্যান্ড আপনি উনার উইকনেস, কখনো এটা হয়তো আপনাকে শেয়ারও করেনি, আপনি উনার উইকনেস। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি উনি মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। উনি এই মুহূর্তে আপনার যে সিচুয়েশনগুলো আপনি মানে আপনি ওনার সঙ্গে কথা বলছেন না, বা আপনি কথা না বললে, কথা বললেও সেইভাবে ওনাকে ইমোশনাল স্যাটিসফাই করছেন না, প্রচণ্ডভাবে হার্ট হয়ে গেছে। অ্যান্ড আপনাকে উনি অ্যাকসেপ্ট করতে চান, যেটা হয়তো এতদিন ধরে উনি করতেই পারছিলেন না, ঠিক আছে। অ্যান্ড ওনার ডিপ ফিলিংস দেখি, ওনার হিডেন ফিলিংস দেখলাম, ডিপ ফিলিংস দেখি কি আপনার জন্য ডিপ ফিলিং, ও মাই গড, খুব তাড়াতাড়ি উনি কিছু বলতে চান আপনাকে। 7 অফ স্ট্রেংথ, উনি সমস্ত কিছু লড়াই করে আপনার কাছে এসে সম্পর্কটাকে ঠিক করতে চান, দেখে নিচ্ছি। ডিপ ফিলিংস ওনার কি এই মুহূর্তে, এই মুহূর্তেকার ডিপ ফিলিংস থাকবে, এই মুহূর্তেকার ডিপ ফিলিংস কি, এই মুহূর্তেকার ডিপ ফিলিংস কি। নাইন অফ ইন্টেলিজেন্ট, আপনাকে লস করার ভয় ওনার মাইন্ডের মধ্যে খুব বেশি, ওভার থিঙ্কিং, মাইন্ডের মধ্যে নেগেটিভিটি ভরে আছে, আপনাকে লস করার ভয়, ফিয়ার ইস্যু, বাট নিজেকে কোনোভাবে উনি সামলাচ্ছেন। হুইল অফ ফরচুন, সমস্ত কিছু উনি ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। উনার এই মুহূর্তে মনে হচ্ছে ওনার ব্যাড টাইম, সবচেয়ে বড় ব্যাড টাইম চলছে, যে হতে পারে অনেকে 3 মাস ধরে কথা হচ্ছে না। অ্যান্ড ওনাকে কিছু করতে হবে, ওনাকে অ্যাকশন নিতে হবে, সব কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, এইটা ওনার ডিপ ফিলিংসের মধ্যে আসছে। পেজ অফ উইজডম, ওনার মনের গভীরে যে আপনার ফিলিংস, আপনার জন্য যে ইমোশনাল, যেটাকে উনি একটা শক্ত
একটা মাস্কুলিন এনার্জির মধ্যে লুকিয়ে রাখতেন, সেই ফিলিংসটা বলার টাইম এসছে ওনার মনে হচ্ছে। আর উনি বেশি দেরি বা লেট করতে পারবেন না, ওনাকে বলতেই হবে। অ্যান্ড সম্পর্কটা একটা স্টেবিলিটির দিকে আনতে হবে। ডেভিলের কার্ডটা কেন এসেছে দেখিনি, ডেভিলের কার্ডটা এসেছে কেন? 4 অফ কারিশমা, ওকে, কন্ট্রোল করতে চায় আপনাকে। দেখুন এখনও কিন্তু ডেভিলিয়াস গুণ আছে ওনার মধ্যে, আপনাকে কিন্তু পুরোপুরি, আপনি ওনার লাইফের রত্ন, আপনাকে উনি কিন্তু কন্ট্রোল বা আপনাকে অবসেসিভ। ডেভিলিয়াস মানে এটা না যে ডেভিল মানে অবসেসিভ এনার্জিটাও ডেভিল, ডিপেন্ডেন্সিটাও ডেভিল এনার্জির মধ্যেই পড়ে। পাওয়া, ওয়ান্টিং, নিড, ঠিক আছে, ফোর্স করে উঠছে, মানে ওনার একটা উদময় জ্বলন হচ্ছে, যা আপনাকে কেউ ছিনিয়ে না নিয়ে যায়। আপনি শুধু ওনার, আপনি শুধু ওনার মানে উনি অপশানস যদি রাখে কোনো ব্যাপার না, বাট আপনি শুধু ওনার। আপনার লাইফে অপশানস বা কিছু হলে উনি বরদাস্ত করতে পারবেন না, ঠিক আছে। তো রেগে মেগে ফায়ার হয়ে আছে, মানে নিজেই ওভার থিঙ্কিং করছে, নিজেই রাগছে, নিজেরই মাথা ওভার থিঙ্কিং করে করে নষ্ট করছে। এখানে কন্ট্রোল করতে চাই কিন্তু, ঠিক আছে, এখনো কিন্তু ডেভিল নেচারটা এখনো কিন্তু হয়নি, ঠিক হয়নি। 4 অফ উইজডম, অ্যাকশন নেবো কি নেবো না সেটাই উনি ভাবছেন। 4 অফ কাপ, রিগ্রেট মোডে, খুব বেশি রিগ্রেট মোডে আছেন, যে হয়তো এই জিনিসটা হয়তো ওনার নিজের জন্যই হয়েছে, যে এখন ওনাকে ডেভিল হতে বা এখন ওনাকে এরকম অ্যাকশন বা এখন আপনার জন্য কাঁদছেন। 3 অফ স্ট্রেংথ, বন্ধুরা হয়তো ওনাকে বারবার বলছে যে যা কথা বল, যা এত যদি হচ্ছে, তো উনি এখনও আপনার ওয়েট করছে যাতে আপনি ওনাকে কোনোভাবে সাইন অ্যান্ড সিমটমস দেন, যাতে আপনার সঙ্গে উনি কথা বলতে পারেন বা কিছু বলতে পারেন, ঠিক আছে। নাইট অফ ইন্টেলিজেন্স, সেখানে দেওয়া আছে যে আনএক্সপেক্টলি আপনার কাছে উনি হয়তো প্ল্যান করছে যে আনএক্সপেক্টলি আপনার কাছে কল মেসেজ করবো, কল মেসেজ না করলেও কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। মাইন্ড ওনার মানে হেডেক হয়ে যাচ্ছে, হাতুড়িটা কত বড়, মাথা ব্যথাও প্রচণ্ডভাবে, কপালের ধারটা ওনার খুব ব্যথা হচ্ছে এই মুহূর্তে। কিং অফ স্ট্রেংথ মানে কিং অফ ওয়ান্স, রাগ কিন্তু আছে, আমি দেখছি যে 2-3 দিন ধরে আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে রাগ হচ্ছে। উনি এটাই হয়তো আপনাকে বোঝাবেন যে উনি কারোর সঙ্গে যদি ফ্লার্ট করেছে বা কথা বলেছে বা বন্ধু যদি ভালো লাগে, এটা মানে এটা না যে আপনাকে তিনি ভালোবাসেন, আপনার জন্য অনেক অনেক ইমোশনাল উনি রাখেন, অনেক প্যাশন রাখেন, আপনি আপনার জন্য উনি পুরোপুরি সিরিয়াস। তো এটা উনি আপনাকে বোঝাবেন ভালো করে, যেটা উনি বোঝাতে পারেননি যে আপনার জন্য কত সিরিয়াস, কত ভালোবাসে, এটা আপনাকে উনি বোঝাবেন। অ্যান্ড কিং অফ উইজডম, আপনাকে উনি খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন। অ্যান্ড ভালোবাসাটাকে কোনোভাবে উনি ছাড়বেন না, বা ভালোবাসাটাকে কখনো উনি মানে একটা ক্রেজিনেস চলে এসছে ওনার মধ্যে, ঠিক আছে। দ্য সান, হ্যাঁ আপনি ওনার সান, আপনি নেই ওনার হ্যাপি নেই, আপনি নেই ওনার সমস্ত শান্তি গায়েব হয়ে গেছে, আপনি নেই ওনার পিস, মানে সমস্ত কিছু গ্রোথ, লাকি জিনিসটা যেটা ছিল, হয়তো আপনার নাম্বার 6 হতে পারে, তো নাহলে আপনি ওনার জন্য লাকি খুব, সমস্ত কিছু গ্রোথ অ্যাচিভমেন্ট সমস্ত কিছু সেইভাবে হচ্ছে না, আপনি থাকলে যে আনন্দ খুশি হ্যাপিনেস একটা পিস পায়, সেটা ওনার লাইফে একদম গায়েব হয়ে গেছে। তো ওনার মাইন্ডের মধ্যে একদম পুরোপুরি খারাপ, মানে দিমাগ খারাপ হয়ে গেছে একদম। এই রিলেশন নিয়ে উনি কী ভাবছেন, কি করবেন এবারে দেখব, ঠিক আছে। তারপরে কিছু মেসেজেস নেব, তারপরে আউটকাম দেখে রিডিংটা খতম করব। এই রিলেশন নিয়ে উনি কী ভাবছেন, কোনো স্টেপ কি উনি নেবেন? সিক্স অফ স্যুটস, 3টে কার্ড নেব, 6 কার্ড, 6 নাম্বারটা আমি বললাম না এখনই, কারণ নাম্বার 6 আছে। ওকে, 5 অফ সোর্স, আর একটা কার্ড নিয়ে নিই, 3 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক কি আছে, 8 অফ কাপ। ওকে, যেটা দেখতে পাচ্ছি এই রিলেশন নিয়ে উনি বারবার এখান থেকে রেসপন্সিবিলিটি না নিয়ে পালিয়ে গেছেন, সেটার এখন রিগ্রেট করছেন, সেই জিনিসটা এখন মাইন্ডের মধ্যে ওনার খোঁচা দিচ্ছে।
যে আমি কেন এত পালালাম, বা আমি এত মানে আপনাকে হয়তো উনি খুব বেশি ব্লেম গেমে হয়তো ফাঁসিয়েছে, যে আপনি এত ঝগড়া করছেন কেন, আপনি ওনাকে শান্তি দিচ্ছেন না, আপনি কেন ওনাকে এত ডিস্টার্ব করছেন। বারবার উনি ভিগেছেন আপনার থেকে, বারবার উনি রান করেছেন আপনার থেকে, আর আপনাকে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে উনি চলে যেতেন। তো এই মুহূর্তে উনি কষ্টে আছেন, যে এই জিনিসগুলো করা উচিত ছিল না। এই যে মাইন্ড গেমগুলো, বা বারবার আপনার থেকে পালিয়ে যাওয়া, রান করা, ঠিক আছে, আধা আধুরা রেখে পালিয়ে যাওয়া উচিত ছিল না। ওকে, তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ওনার মাইন্ডে আসছেন। অ্যান্ড উনি যেখানে আছেন সেখানে খুশি নেই। ওনার মনে হচ্ছে 2 অফ কাপ আপনার কাছে যাব, সম্পর্কটা হচ্ছে ভালোবাসা দিয়ে। সম্পর্ক কখনো মেটেরিয়াল বা কিছুতে সুখ পাওয়া যায় না, সাময়িক ক্ষণিকের সুখ হলেও, কিন্তু অরিজিনালটা হচ্ছে ভালোবাসাতে সুখ। সেটা উনি বুঝতে পারছেন। এখানে হিউজ এজ ডিফারেন্স ডেলি আসে, হিউজ ডিফারেন্স। আপনার পার্টনার আপনার থেকে ছোট, আর নিজে আপনার পার্টনার এই মুহূর্তে ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। অ্যান্ড আপনি যে অফারটা ওনাকে দিতেন, সেই অফারটা এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আমি নেব। অ্যাকসেপ্টেন্সে আসা অফার, মানে ভালোবাসার অফার হতে পারে, বা ম্যারেজের অফার, বা কমিটমেন্টের অফার, যে কোনো অফার হতে পারে, সেটা নেব। ঠিক আছে, ওনার ইনটিউশন বলছে ইয়েস ইয়েস, অ্যান্ড আনকন্ডিশনাল লাভ ফিল করছে। অ্যান্ড এটা কি কার্ড আসছে? 8 অফ ওয়ান্স। অ্যাকশন নেবেন, অ্যাকশন, ছোট বড় যে কোনো হচ্ছে, অ্যাকশন উনি নেবেন। এঞ্জেল কি বলছে, গাইডেন্স কি দিচ্ছে, তারপর ওনার মেসেজেস কিছু নেব। কি গাইডেন্স দিচ্ছে রোমান্স এঞ্জেল থেকে আপনাকে এই মুহূর্তে? হিলিং ফ্যামিলি ইস্যু, আপনার যদি চাইল্ডহুড ট্রমা বা কোনো কিছু ইস্যুস আছে, ইয়োর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইয়োর ফরগিভ ইয়োর প্যারেন্টস। ওকে, তো আপনার যদি প্যারেন্টসের সঙ্গে কোনো কিছু ট্রমা বা কোনো কিছু আছে, তো প্যারেন্টসকে প্লিজ মাফ করুন। গিভ ইয়োর রিলেশনশিপ চান্স, আপনি যদি পুরোপুরি দেখুন, আপনি যদি চাইছেন এখানে রিলেশনশিপটা রাখতে, তাহলে বেশি কোল্ড হয়ে লাভ নেই। বেশি কোল্ড হতে গেলে হতে পারে খুব বেশি টাইম লেগে যাবে, হয়তো খুব বেশি, হয়তো উনি হয়তো ফিরে যেতে পারেন, হয়তো উনিও রেগে চলে যেতে পারেন। তো দেখুন, খুব বেশি যদি উনি আসছেন আপনার কাছে, যদি উনি শুধরে আসছেন আপনার কাছে, উনি যদি সব কিছু আপনাকে দিতে চায়, আপনি ওনার কথা শুনুন। এখানে হয়তো অনেকে এত রাগ হয়ে গেছে হয়তো আপনার, তো আপনি ওনার কথাই শুনতে চাইছেন না, অথচ আপনি চাইছেন, ম্যানিফেস্ট করে যাচ্ছেন যে উনি আসুক। তো উনি এসে গেলে ওনার সঙ্গে কথা বলুন, কল মেসেজ যাই হচ্ছে, উনি কথা বলুন, কথা বলে ওনার কথাগুলো শোনার চেষ্টা করুন। আপনাকে এখানে বলার দরকার নেই যে কমিটমেন্ট দাও, এই দাও, ওই দাও। আপনি দেখুন, উনি শুধরে যদি আসে তো ঠিক আছে, না শুধরেলে ভালো করে দেখিয়ে দিবেন ওনাকে আপনি বদলে গেছেন। আপনাকেও এখানে এফোর্ট কিছু দিতে হবে, ঠিক আছে, কিছু এফোর্ট আপনাকে আবার নতুন করে দিতে হবে এখানে। ইউ ডিজার্ভ লাভ, আপনি কিন্তু ডিজার্ভ করেন লাভ। আপনার যদি মনে হয় যে দুনিয়াটার লাভ টাভ কিছুই নেই, সমস্ত কিছু মিথ্যা কথা, সেটা না। আপনাদের মধ্যে খুব বেশি কেমিস্ট্রি আছে, ভালোবাসা খুব বেশি কেমিস্ট্রি আছে, ম্যাগনেটিক আকর্ষণ এখানে ফিল করেন আপনারা। এই সম্পর্কের মধ্যে আছে, এই সম্পর্ক ইউনিভার্সই বলছে। আপনার সোলমেটকে আপনি কল করুন, ইনি আপনার সোলমেট। আপনি প্রেয়ারের দ্বারা, অ্যাফার্মেশনের দ্বারা, ভিজুয়ালাইজেশনের দ্বারা আপনারা কিন্তু এনাকে আবার পেতে পারেন। ফরগিভ অ্যান্ড লার্নিং, ঠিক আছে, ফরগিভ করুন। অ্যান্ড হতে পারে ডিসেপশন, হতে পারে আপনার হয়তো রেড ফ্ল্যাগগুলোকে আপনি হয়তো এতদিন ধরে দেখেও না দেখা হয়েছেন। তো রেড ফ্ল্যাগগুলো কী ছিল সেগুলো দেখুন, না দেখা করবেন না। যেগুলো আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেগুলো দেখুন। অ্যান্ড দেখে নিচ্ছি এই রিলেশনশিপের মধ্যে কী কী ব্লক করছে, ঠিক আছে। যখন এটা দেখছি তো আমি ভাবলাম এইটাও দেখে নিই, আপনার রিলেশনশিপের ব্লক অ্যাকচুয়ালি কী করছে, আপনার কী ফিয়ার আছে এখানে, তো সেটাই দেখার চেষ্টা করবো। কী হিডেন ফিয়ার আছে বা কী আছে যেটা রিলেশনশিপটায় ব্লক হচ্ছে, কেন? ইনকমপ্লিট, দেখুন, আপনি মনে করেন যে সামওয়ান আপনাকে কমপ্লিট করবে, তো এখানে বলছে যে আপনি কিন্তু হোল। ইনকমপ্লিট ফিল করাটা বন্ধ করুন, আপনি কিন্তু নিজেই হোল, নিজেই কমপ্লিট। ফার্স্ট অফ অল এটা আপনাকে করতে হবে। রিলেশনশিপটা ব্লকেজ আপনার তরফ থেকে দেখছি, ঠিক আছে।
আপনি বোধহয় গিভ আপ করছেন লাভ, বিকজ আপনি থিঙ্ক করেন যে হয়তো আপনি একাই হয়েছেন, পৃথিবীতে হয়তো একাই থাকতে হবে আপনাকে, সেটা না, গিভ আপ করবেন না। আমি একটু আগেই বললাম আপনি লাভেবল, আপনার হয়তো মাইন্ডে এত ট্রমা আছে, হয়তো লাভ নিয়ে আপনার খুব বেশি বাজে ধারণা আছে, ঠিক আছে, হয় ওটা বাজে বাজে মানে সম্পর্ক জড়ালে এরকমই হয়। বাট পুরনো জিনিসগুলো যেগুলো জিরো থেকে স্টার্ট করুন, পুরনো আপনার যে ফার্স্ট আপনি যদি কারোর কাছ থেকে রিজেকশন বা ট্রমা পেয়েছেন সেখান থেকে হিল করতে 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 এই পার্টনার পর্যন্ত আসুন, এই পার্টনারের ট্রমাগুলোকে হিল করুন, তাহলে দেখবেন যে আপনার নতুনভাবে এই সম্পর্ক বলুন বা ধারণাটা পুরো বদলে যাবে। হিলিং মাস্ট। আর হিলিং মানে এইটা না, অনেকে মনে করেন হিলিং মানে সেই মেডিটেশনে বসে এনার্জি আসছে উপর থেকে, গ্রিন কালার এনার্জি আসছে বা রেড কালারের এনার্জি আসছে, যে হিলিং মেডিটেশনগুলো বলা হয় হিলিং করা, ওই রকম করে হিলিং করলে 2 দিন 3 দিন একটু ভাল লাগবে, বাট ওরকম করে হিলিং হয় না। হিলিং প্রপার আপনাকে জিরো স্টেজে যেতে হবে, কোনখান থেকে কোথায় আপনার কষ্টটা, কোথায় কষ্ট, কী জন্য, কখন হয়েছিল, কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, সেগুলোকে আপনাকে নিজের সঙ্গে বসে খাতা পেন নিয়ে বসে আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে হতে পারে আপনি খুব রাশ করছেন, তো এখানে ইউ ক্যান্ট হ্যারি লাভ, আপনি ভালোবাসার জন্য রাশ করতে পারেন না, কাউকে কন্ট্রোল করতে পারেন না যে আমাকে ভালোবাসতেই হবে, আমাকে ভালোবাসা দাও, সে যতক্ষণ না আপনাকে ভালোবাসছে, তো আপনাকে ওয়েট করতেই হবে, অধৈর্য হলে হবে না, ঠিক আছে। তো দেখুন, যেখানে আপনার হয়তো এই ব্যক্তি যদি যার সঙ্গে ডিল করছেন, ইউ ডোন্ট রিয়েলি বিলিভ দেয়ার ম্যাচ ফর ইউ, আপনি হয়তো মাঝে মধ্যে মনে করেন এই ব্যক্তি আপনার জন্য নয়, তো আপনি ওপেন মাইন্ডেড থাকুন। দেখুন, এমন না যে সেই ব্যক্তিও আপনার মতোই হতে হবে, ঠিক আছে। সেই ব্যক্তি যদি আপনার মতো হয় তাহলে আপনার বোরিং লাগবে, আপনিও ইমোশনাল সেও ইমোশনাল, তাহলে রিলেশনটা জমবে না, ঠিক আছে। ব্যালেন্স করতে হবে এখানে, অপোজিট অ্যাট্রাক্ট অপোজিট, তো অপোজিট তো হবেই। স্টাক হয়ে আছেন কোথাও না কোথাও, আপনি স্টাক হয়েছেন, লেট গো অফ ইউর এক্স কমপ্লিটলি, আপনি আপনার এক্সকে এক্সের দেওয়া কষ্টগুলো আপনি ইনার সঙ্গে হয়তো তুলনা করেন, বা এক্সের যে ট্রমাগুলো আছে আপনি হিলই হননি, অ্যান্ড ইনার সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছেন, অ্যান্ড এক্সের যে এক্স যেগুলো আপনাকে ট্রমাগুলো দিচ্ছে, এই পার্টনারও সেম ট্রমা আপনি পাচ্ছেন, তো সাইকেল আপনার একটা ব্রেক হয়নি, এক্সের সঙ্গে সাইকেলটা ব্রেক করতে আপনাকে, সেম প্রসেস হিলিংয়ের ছাড়া হবে না, ঠিক আছে। নতুন লাইফকে আপনি ওয়েলকাম করতে পারছেন না, বা এই ব্যক্তির সঙ্গে ঠিকমতো ওয়েলকাম করছেন না, ফিয়ার অফ চিটিং, আপনার চিটিংয়ের খুব বেশি ফিয়ার আছে। তো দেখুন, এখানে যার সঙ্গেই আছেন আপনাকে ট্রাস্ট করতে হবে, বাট ট্রাস্টটা তখনই হবে যখন আপনি নিজের উপর কাজ করবেন। এখানে আমি মানে এত পার্সোনাল রিডিংয়ের জন্য এত মানুষ আসে, তো তারা নিজের জন্যই কাজ করতে চায় না, সবাই বলে পার্টনার কী করে পাবো, আমি পার্টনারের সঙ্গে কী করে আমি সম্পর্কটা ঠিক করব। আরে ভাই, আগে নিজের সঙ্গে সম্পর্কটা যদি আমি না ঠিক করি, আমি কে, আমার ভ্যালু যদি আমি না বুঝি, তাহলে পার্টনার সঙ্গে কী করে হবে, পার্টনার কেন ভালোবাসবে, ঠিক আছে। তো এখানে এই এই জিনিসটাই আমি বলছিলাম যে আপনি কাউকে খুব বেশি ওয়েট করাবেন না লং টাইমের জন্য, দে মে গিভ আপ অন ইউ, সে হয়তো আপনাকে গিভ আপ করে দেবে, এখন হয়তো সে তরপাচ্ছে, এখন হয়তো আপনার কাছে আসতে চাইছে, আপনি হয়তো তাকে অনেক রাগের জন্য, নিজের রাগের জন্য তাকে অনেক মানে ওয়েট করাচ্ছেন, তো হতে পারে একটা টাইমে উনিও গিভ আপ করে দেবে, এই কথাটা আমি একটু আগেও বললাম, এই কথাটাই সেম, ঠিক আছে। নিজেকে অ্যাকসেপ্ট করুন। দেখুন, আপনি যদি মনে করছেন যে আপনার পার্টনার যদি পারফেক্ট হবে, নো গুড ওয়ান, কেউ পারফেক্ট নয়, এটা আপনাকেও বুঝতে হবে, ঠিক আছে। তো ওনার কিছু মেসেজেস দেখিনি, কি কি মেসেজ আপনাকে দিতে চায়। সোল কন্ট্রাক্ট, the lesson I learned from as will never be forgotten, উনি মানে এই সোল কন্ট্রাক্টে মানে এই রিলেশনে উনিও অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক লেসেন উনিও লার্ন করছেন, উনার ইগো এখনো কিন্তু খতম হয়নি, ইগোর জন্যই সব কিছু শেষ, অলওয়েজ উনি আপনাকে চায়, সব সময় আপনাকে চায় উনি, রিফ্লেকশন সেম এসছে এখনও, উনি বুঝতে পারছেন রিফ্লেকশন হচ্ছে, কনফিউশন এখনও এসছে, সেম এনার্জি আসছে, নিউ চ্যাপ্টার নতুন বিগিনিং উনি করতে চান আপনার সঙ্গে,
অ্যান্ড ডেস্টিনি, আপনি ওনার ডেস্টিন পার্টনার, এটা উনি ভালোভাবেই জানেন। অ্যান্ড এই কানেকশনটা যেটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে উনি চান আবার। অ্যান্ড হ্যাবিট, ওনার হ্যাবিটগুলো এখনও মনে হয় উনি চেঞ্জ করতে পারেননি, ঠিক আছে। আনএক্সপেক্টেড আউটকাম, কিছু আনএক্সপেক্টেড উনি কিছু করতে পারেন আপনার জন্য, বা এই রিলেশনে আসতে পারে, ঠিক আছে। কিছু ডিপ মেসেজ একটা পড়বো এখানে, ডিপ ডাউন, খুব বেশি ডিপ মেসেজ, আপনি কি মেসেজ দিতে চান। ওকে, ফার্স্ট মেসেজই সরি উনি বলতে চান, ঠিক আছে। আই এম সরি ফর দ্য পেন আই হ্যাভ কজড ইউ, আপনাকে উনি অনেক পেন দিয়েছে কারণ উনি সেটার জন্য আপনার কাছে উনি সরি চাই। আই এম সরি, আপনার কাছে উনি তখন ছিলেন না যখন আপনার খুব বেশি দরকার ছিল। উনি আপনাকে কমফোর্ট দিতে চান, বাট উনি ভয় পান যে আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান। এরকম মেসেজ আমিও একটু আগেও দিলাম। কার্মিক ব্যাটেলস, আপনাকে বলছে প্লিজ ধৈর্য ধরো। ওনার প্রসেস অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জ, অ্যাজ উনি নিজেকে চেঞ্জ করছেন অ্যান্ড পাওয়ারফুল বানাচ্ছেন আপনার কাছে আসার জন্য। উনি শিওরই আপনার কাছে আসবেন, আপনার সঙ্গে অ্যালাইনমেন্ট হবেন, উনি আপনার সঙ্গেই থাকবেন সারা জীবন। আপনার সঙ্গে উনি টাই জড়িত আছে, ঠিক আছে, টাই আপ ওনার মনে হয়। প্রমিস, কি প্রমিস করতে চাইছেন। উনি জানেন যে আপনি কতটা ওনার জন্য স্পেশাল। এটা ওনাকে মেরে দেয় যখন আপনি কথা বলেন না। আপনার কাইন্ডনেস, আপনার কম্পেশনে উনি খুব বেশি মুগ্ধ হন। উনি প্রমিস করছে উনি আপনাকে আর মানে রাইট টাইমে রাইট ইয়েতে উনি আপনার সঙ্গে থাকবে। থিঙ্কিং, আপনার কথাই উনি ভাবছেন খুব বেশি এই মুভমেন্টে। সবসময় আপনি ওনার মনে থাকেন, আপনার কল রেকর্ডিং সেগুলো হয়তো উনি বারবার শুনছেন, অ্যান্ড আপনাকে প্রচণ্ডভাবে মিস করছেন। বটম অফ দ্য ডেক কী আছে দেখিনি তো। মাইন্ড, আপনি শুধু উনার, ঠিক আছে, এখানে অনেক মেসেজেস আছে, এগুলো পড়লাম না। আপনি শুধু উনার, এটা উনি বলতে চান। উনার কি স্টেপ হবে আপনার জন্য, চলুন দেখে নিন উনার কি স্টেপ হতে চলেছে আপনার জন্য। দেখি, কার্ডগুলো রেখে দিই। উনি কি স্টেপ নিতে চান আপনার জন্য। ওকে, দ্য স্টার। দেখুন উনি কমিউনিকেশন আপনার সঙ্গে করবেন, ঠিক আছে, অ্যান্ড আপনাকে ও বাবা জোড়া এসেছে, ঠিক আছে, আপনাকে হয়তো লজিক্যালি উনি মানাবার চেষ্টা করবেন অ্যান্ড বোঝাবার চেষ্টা করবেন আপনি শুধু উনার, লজিক্যালি, অ্যান্ড আপনাকে ম্যানিফেস্ট উনি করবেন, বা উনি আপনাকে হয়তো কল করতে পারেন, অ্যান্ড হোপ আছে। দেখুন এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন, ঠিক আছে, উনি যেটা বুঝতে পারছেন যে আপনি উনার মতোই এই মুহূর্তে, আপনিও লজিক্যাল, উনিও খুব বেশি লজিক্যাল মাইন্ডেই ভাবছেন যে আপনাকে লজিক্যাল মাইন্ডেই কীভাবে মানানো যায় বা কীভাবে একটা জাস্টিস করা যায়, ঠিক আছে, ওয়াইজ ডিসিশন নেওয়া যায় যেখানে আপনি আর উনি দুজনেই হ্যাপি থাকবেন। ওকে, তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকে। কেমন লেগেছে বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। দেশলাইটা হচ্ছে এখানে মোমবাতি ধূপ জ্বালানোর জন্য। অনেকেই মনে করবে দেশলাইগুলো কেন জ্বালানো আছে, তো এখানে মোমবাতি দিয়ে আমরা এনার্জি ক্লিয়ার করি, ঠিক আছে, মোমবাতি অ্যান্ড সানলাইট দিয়ে, তো ওইগুলো থাকবেই ইনস্ট্রুমেন্ট। দেখিয়ে দিলাম, অনেকে মনে করবে দেশলাইটা এখানে কেন রেখেছে, তো ভুলে গেছি আমি হাঁটাতে। তো এটা এনার্জি ক্লিয়ারের জন্য খুব দরকার হয়। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।